اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। সালাত ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা আমাদের সাপ্তাহিক দার্সে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা গত পর্ব থেকে আলোচনা শুরু করেছিলাম সূরাতুল লুকমান থেকে শিক্ষণীয় দিকগুলো। লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এর ব্যাপারে আমরা কিছু কথা গত সপ্তাহে বলেছি। ভূমিকা স্বরূপ আরো অনেকগুলো বিষয় শেয়ার করেছিলাম। তো আজকে আমরা লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার সন্তানকে করা ১০ টি গুরুত্বপূর্ণ আ যেই উপদেশ উনি ওনার সন্তানকে দিয়েছিলেন, আমরা আমাদের পরিবারে এই উপদেশ বাণীগুলো প্রচার করতে পারি, তাদেরকে জানাতে পারি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ওনার সন্তানের মধ্যকার যেই কথোপকথন এবং ওনার যে নাসিহা, সেগুলোর মাধ্যমে এভাবেই আমাদেরকে বলতে চান যে, লোকমান যেভাবে আলাইহিস সালাম তার সন্তানকে নাসিহা করেছে, তোমাদেরও দায়িত্ব তোমরা তোমাদের নিজেদের সন্তানদেরকে দ্বীন এভাবে বুঝতে শেখাবে। আচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে শুরু করছেন। এটি পবিত্র কোরআনের ৩১ নম্বর সূরা লোকমানের ১৩ নম্বর আয়াত থেকে শুরু। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, যখন স্মরণ করেন হে রাসূল সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলল, ওয়া হুয়া ইয়াইদুহু, এবং তিনি তাকে ওয়াজ করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, নাসিহা করছিলেন। কি বললেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করো না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। তাহলে সর্বপ্রথম আমরা আমাদের পরিবার, আমাদের সন্তান, সন্ততি, আমাদের অধীনে যারা থাকে, যাদেরকে আমরা পরিচালনা করি, যাদের দেখভালের দায়িত্ব আমাদের, সর্বপ্রথম যে শিক্ষা তাদেরকে দিতে হবে বা দেয়া উচিত তা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হকের ব্যাপারে তাদেরকে সচেতন করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত হক তার বান্দার উপরে রয়েছে, এর সর্বপ্রধান এবং প্রথম এবং গুরুত্বপূর্ণ হক হচ্ছে যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এককভাবে মেনে নিবে রব হিসেবে এবং ইলাহ হিসেবে। তার সাথে কাউকে শরিক করবে না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুসলিম পরিবারগুলোতে দেখতে পাই যে সাধারণত মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বড় শিরকে লিপ্ত হয় না। তবে সমাজের কিছু মানুষেরা আছেন যারা হয়তো এমন এমন কাজ সম্পাদন করেন যেগুলো শিরকে আকবারের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। তবে আমরা যে সমাজে বসবাস করি, আমাদের মুসলিমরা, তারা কখনোই মূর্তি পূজার মতো বড় রকমের শিরকে লিপ্ত হয় না। যেমনটা পূর্বেকার যুগের মানুষেরা করত বা এখনো আমাদের সমাজে মুসলিম ছাড়া অন্য যারা রয়েছেন বিভিন্ন ধর্মাবলম্বী তারা করে থাকেন, নানানভাবে আল্লাহর সাথে বড় শিরকে লিপ্ত হয়ে থাকেন। তো তারপরেও আমাদের সন্তানদেরকে এ ব্যাপারে সচেতন, সতর্ক করতে হবে। কেন? যে তুমি মন্দটা শিখবা, জানবা। কোনটা মন্দ এটা শিখবা, জানতে হবে। কেন? যাতে করে আমি মন্দের মধ্যে পতিত না হই। কোন কাজ করলে শিরকে আকবার হয়ে যায়, কোন কাজ করলে শিরকে আসগার হয়ে যায়, শিরকে আকবার করলে কি পরিণতি, শিরকে আসগার হলে কি পরিণতি,
হ্যাঁ, শিরকে আকবার কোনগুলো, শিরকে আসগার বা ছোট শিরক কোনগুলো, এগুলো আমাদের নিজেদেরও শিখতে হবে, আমাদের সন্তানদেরকেও শিখাতে হবে। যাতে করে তারা সচেতন, সতর্ক থাকতে পারে। শিরক সবচেয়ে বড় অপরাধ বা সবচেয়ে বড় জুলম কেন? সবচেয়ে বড় জুলম এইজন্য যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারটাকে খর্ব করা হয়। আল্লাহর অধিকার নষ্ট করা হচ্ছে। সুতরাং আল্লাহ যেহেতু সুমহান, সবচেয়ে বড়, তার অধিকার নষ্ট হচ্ছে সবচেয়ে বড় পাপ। আরেকটা দিক হলো শিরক কেন সবচেয়ে বড় অপরাধ? কারণ এই পাওনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক পাওনা। সুতরাং আপনি যখন আল্লাহর একক পাওনাটা অন্য কাউকে দিয়ে দিলেন এবং এমন এমন কাউকে দিলেন যিনি কোনমতেই, কোনভাবেই, কোন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ হতে পারে না। আর বরং যাদেরকে দেয়া হচ্ছে তারা হচ্ছে সৃষ্টির কি বলে? মানে সবচেয়ে নগণ্য কেউ, তাদেরকে মানুষ আল্লাহর অধিকার দিয়ে দিচ্ছে। মূর্তিগুলোর কোনো মর্যাদা আছে? কোনো মূল্য আছে? কোনো জায়গায় সাপের পূজা করা হয়, কোনো জায়গায় চন্দ্রের পূজা করা হয়, সূর্যের পূজা করা হয়, আগুনের পূজা করা হয়। অথচ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সুবহানাল্লাহ। তো একদিক থেকে সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার নষ্ট করার কারণে এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলম। আরেক দিক থেকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক অধিকার। তো সেটা যখন নষ্ট করা হচ্ছে, এটা জুলম করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে শিরকের গুনাহ থেকে হেফাজতে রাখুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো ১ নাম্বার যে নাসিহা তিনি তার সন্তানকে করেছিলেন তা হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা এবং শুধু লোকমান আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আ দুনিয়াতে আসছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম আ থেকে শুরু করে সবাই তাদের জাতি গোষ্ঠীকে, তাদের সম্প্রদায়কে শিরকের ব্যাপারে সতর্ক করেছেন, সচেতন করেছেন। আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা হয় কিভাবে? তার একটা নমুনা বর্তমান সমাজে যে কবর কেন্দ্রিক মাজারগুলো তৈরি হয়েছে সেখানে গেলে দেখা যায়। মানুষজন সেখানে বাৎসরিক ওরসে যায়, মানত নিয়ে যায়। উদ্দেশ্য একটাই যে তার মাধ্যমে সে আল্লাহকে পাবে। অথচ তিনি মারা গেছেন। তিনি আর মাধ্যম হয়ে আল্লাহ পর্যন্ত তাকে পৌঁছানোর ক্ষমতা রাখেন না। এটাও শিরকে আকবার। তো এই ধরনের পরিস্থিতিতে আমাদের গ্রামের এলাকার, আমাদের গ্রামাঞ্চলের অনেক মানুষেরা এই অবস্থায় আল্লাহর সাথে শিরকে লিপ্ত আছে। তারা নিজেরাও বুঝে না যে তারা আল্লাহর সাথে শিরিক করছে। তারা মনে করছে আমরা তো আল্লাহর কাছেই চাচ্ছি। তো আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, আপনি আপনার জায়গা থেকে সরাসরি আল্লাহর কাছে চাইতে পারেন। অথবা আপনার কোনো ভালো আমলকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন। আপনার দান করার ইচ্ছা, আপনি আপনার গ্রামের মসজিদে দান করেন। আ আমি এবার দেশে যাওয়ার পরে আমাদের কিশোরগঞ্জে একদিন গিয়েছিলাম একটা কাজে। তো ওই যেখানে কাজে গিয়েছি ওটার পাশেই আমাদের ওখানে একটা পাগলা মসজিদ নামে একটা মসজিদ আছে। কিশোরগঞ্জ সদরে। তো পাগলা মসজিদ আমি কখনো আগে যাই নাই। যদিও আমরা কিশোরগঞ্জের মানুষ, বাট আমরা ওইদিকে না থাকার কারণে আমি সদরে হয়তো মানে কোনো একান্ত কোনো মানে কাগজপত্রের কাজ ছাড়া আমি কখনোই যাই নাই। তো তখনও একটা জরুরত ছিল, গিয়েছিলাম। তো হয়তো ২, ৪, ৫, ১০ বার এর বেশি মনে হয় পুরা লাইফে যাওয়া হয় নাই। তো চিনিও না সবকিছু। আমি কখনো ওখানে যাই নাই। বাট পেপার পত্রিকায় দেখি যে ওখানে মানুষ প্রচুর দান খয়রাত করে। হ্যাঁ? এরকম বক্স টাকা কয়েক মাস পর বের করে কাউন্ট করা হয়। তো আমি একটু দেখে আসার জন্য, যেহেতু মসজিদ, আমি দেখে আসি যে ওখানে আসলে কি, মানুষ কেন যায়? কিভাবে কি হয়? তো ওখানে গিয়ে দেখা গেল যে ওটা একটা মসজিদ আসলে এবং আশপাশে কোথাও কোনো ওই যে কবর বা মাজার এগুলো কিছুই নাই। মসজিদ। বড় দান বক্স রাখা আছে। তো মানুষ ওখানে গিয়ে দান বক্সে টাকা-পয়সা না শুধু নানান রকমের সবকিছু ওখানে লোকজন আছে যারা রিসিভ করে। হাঁস, মুরগি থেকে শুরু করে যে যা পারে দিয়ে আসে। আচ্ছা, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে ওইখানে একটা কথা এরকম আছে যে এই মসজিদটা মানুষ বানায় নাই। ওটা হয়তো কেউ হয়তো এভাবে কিভাবে বানায় ফেলছে বা কিভাবে হয়ে গেছে। পরবর্তীতে এটা সংস্কার হইছে এরকম বলে। এরকম কিছু ধারণা কিছু মানুষের আছে। তো যাই হোক, তো ওই পাগলা আ যে লোক বানাইছে বা যার মাধ্যমে হইছে বা কি একটা যেন ওদের বিশ্বাস। তো ওইখানে মনে করে যে ওইখানে গিয়ে যদি আমি ওই টাকাটা রেখে আসি অথবা আমার মানতটা ওখানে ফেলে আসি বক্সে, তাহলে
ওইখানে যেই মসজিদ যাকে উদ্দেশ্য করে করা হয়েছে পাগলা, সে আল্লাহর কাছ থেকে আমাকে এই ফায়দাটা এনে দিতে পারবে। ওখানে কিন্তু কোনো কবর বা মাজার কিচ্ছু নাই, শুধু মসজিদ। কিন্তু উনি ওনার গ্রামে, হয়তো ওই মসজিদে অনেক প্রয়োজনও আছে। হয়তো আপনার ওই যে কি বলে, মানে শীতে কত মানুষ কষ্ট করে নামাজ পড়তেছে, কার্পেট নাই, ফ্লোরে নামাজ পড়তেছে, মাদুরে নামাজ পড়তেছে, চাটাইয়ে নামাজ পড়তেছে, কার্পেট নাই। ওখানে টাকা পয়সা তুলে কার্পেট কেনার ব্যবস্থা করা যায়, মসজিদটা একটু বড় করা যায়, নামাজ মানুষজন জায়গা সংকলন হয় না, কত রকমের কাজ আছে। ইমাম সাহেবের বেতন, সুবহানাল্লাহ, গ্রামের মসজিদগুলোতে ইমাম সাহেবের বেতন দেয়া হয় না নিয়মিত, মাসের পর মাস চলে যায়, বেতন নাই। তো ওই অবস্থায় ওনারা কিন্তু পারেন ওনাদের এলাকার মসজিদগুলোতে দান করতে, সেখানে না করে ওইখানে গিয়ে করা হচ্ছে। উদ্দেশ্য কি? ওই পাগলা তাদেরকে, যে তার মনের যে আশা আকাঙ্ক্ষা বা যে যে সে যা চায়, হ্যাঁ, ওইটা ওইখানে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এনে দিতে পারবে, এই যে বিশ্বাস, এটা শিরকে আকবার। এটা বর্তমান আমাদের সময়ের মুসলিমদের ভেতরে শিরকে আকবার, যে এমন কিছুকে ওয়াসিলা বানানো, যে এই ওয়াসিলাটা ইসলামী শরিয়াতে অনুমোদিত না। ইসলামী শরিয়াতে আপনি যদি ওয়াসিলা করতে চান, আপনার ভালো আমলকে ওয়াসিলা করতে পারেন। ভালো আমল করে আল্লাহকে বলেন, ২ রাকাত নামাজ পড়ে, যে আল্লাহ, আমি এই ভালো কাজটা করেছি তোমার জন্য, তুমি আমার এই আশাটা পূর্ণ করে দাও। দ্যাটস ফাইন, গুড, আলহামদুলিল্লাহ। তো আবার আমাদের যেমন ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অনেক মাজার আছে যেখানে এই ধরনের শিরক হয়। সিলেটে আছে, চিটাগং এ আছে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। যদিও তারা এটাকে শিরক বলতে রাজি না, তারা মনে করে এটাই ইবাদাহ, অথচ এটা শিরকে আকবার। আল্লাহ আমাদের হেফাজত করুন। আরেকটা ব্যাপার আছে, যেটা শিরকের অন্তর্ভুক্ত, কিন্তু আমরা অনেক মানুষ সেই জিনিসটা উপলব্ধি করি না বা বুঝতে চাই না, বা ওইটাকে ওইভাবে শিরক আমরা মনে করি না। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন বা বিধান, তিনি যেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, আমাদের জীবন চর্চা আমরা কিভাবে করব, কিভাবে জীবন চলবে, কিভাবে আমার দেশ চলবে, কিভাবে আমার পারিবারিক জীবন চলবে, কিভাবে আমার সামাজিক জীবন চলবে, কিভাবে আমার রাষ্ট্রীয় জীবন চলবে, সেই আইন কানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে। ওই দাস্তুর বা ওই সংবিধানের বাহিরে কেউ যদি এই কোরআন এবং সুন্নাহর এই আইন এবং কানুনকে সেকেলে মনে করে এবং এগুলো বর্তমান সময়ে অচল মনে করে, এবং তারা তাদের নিজেদের জন্য আইন রচনা করে, সংবিধান রচনা করে, এবং সেটার মধ্যে শান্তি খুঁজে বেড়ায়, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতের সাথে শিরকে লিপ্ত হলো। এটা অনেক মারাত্মক বিষয়। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষেরা এই ব্যাপারটা ওইভাবে গুরুত্ব দেয় না। মনে করে এটা তো ধর্মীয় কিছু না। না, এটা ধর্মীয় কিছু না, আপনাকে কে বলল? ধর্মের বাইরে কিভাবে হয়? আপনার জীবন কোন আইনে চলবে এটা ধর্মের বাইরে হলে কেমনে হবে? আপনার বিবাহের আইন, আপনার উত্তরাধিকারের আইন, আপনার শাস্তি, বিভিন্ন দণ্ডবিধির আইন, এগুলো ইসলামী শরিয়ার বাইরে চলে গেলে তো আর হবে না। কারণ ইসলাম তো শুধুমাত্র কি বলে, আনুষ্ঠানিক ইবাদতের নাম না। ইসলাম একটা জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। সো আপনাকে মসজিদের জায়গাটার অংশটা যেহেতু আল্লাহর, সেখানে আপনি আল্লাহকে সিজদা করছেন। ওখান থেকে বের হয়ে আপনি বাজারে গেছেন, সেখানে আল্লাহর আইনে বাজার চলতে হবে। হ্যাঁ, আপনার কোর্টে গেছেন, সেখানে আল্লাহর আইনে কোর্টে কাজী সাহেব বিচার করতে হবে। সো এখন বলবেন, তাহলে আমরা তো যে দেশে বসবাস করি ওখানে কোরআনের সংবিধান অনুযায়ী সবকিছু চলে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের পক্ষে সংবিধান প্রণয়ন করা, কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করা অতটুকু ক্ষমতা তাদের নাই, তারা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যেভাবে চলাফেরা করেছেন, মদিনায় আসার পরে প্রাথমিক জীবনে যেভাবে চলাফেরা করেছেন, যতটুকু তাদের পক্ষে সম্ভব ছিল অতটুকু মেনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, নামাজ পড়তেন, ইবাদত করতেন, তখন তো মূর্তিগুলো কাবার ভেতরে এবং বাহিরে ছিল, উনি ভাঙতে পারেন নাই। কিন্তু মক্কা বিজয়ের পরে ঠিকই সর্বপ্রথম যে কাজটা, সেটা ছিল মূর্তি ভেঙে ফেলা। তো এখান থেকে একটা অনুভূতি আমাদের নিতে হবে যে আমরা
সামগ্রিকভাবেই দিনকে মানব, পালন করব। যে সকল জায়গায় আমরা দিন মানতে পারছি না, দিন প্র্যাকটিস করতে পারছি না, আমাদের ভেতরে চেতনা, আমাদের ভেতরে মানে ওই আকাঙ্ক্ষা থাকবে যে কবে এই শরিয়ার আইন আমাদের দেশে চালু হবে, এবং সেটা প্রতিষ্ঠার জন্য আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা আপনাকে করতে হবে। লোক তৈরি করতে হবে, মানুষকে শরিয়ার আইনের প্রয়োজনীয়তা বুঝাইতে হবে। আধুনিক এই জীবন ব্যবস্থায়ও যদি আপনি শান্তির সাথে, সুখের সাথে বসবাস করতে চান, তাহলে আপনার শরিয়া আইনের বিকল্প কিছু হতে পারে না, কারণ এটা আল্লাহর আইন। এভাবে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়ানো, তাদেরকে প্রস্তুত করা, তৈরি করা। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আইনকে বাতিল করে নিজেরা আইন প্রণয়ন করতে চায় বা চাচ্ছে বা করতেছে, তারা কিন্তু শিরকে লিপ্ত আছে। এই চিন্তা আপনার কাছে স্পষ্ট থাকতে হবে। এই চেতনা আপনার ভেতরে এই চেতনা আপনার ভেতরে লালনও করতে হবে যে এই মানুষগুলো কিন্তু শিরকে আকবারে লিপ্ত আছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতকে অস্বীকার করছে। আর রুবুবিয়্যাতকে কেউ যদি অস্বীকার করে, তাহলে অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতকেও সে মানতে চাইবে না। তাহলে ধর্মীয় দিক থেকে যেরকম মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে আকবরে লিপ্ত হয়, এর পাশাপাশি দুনিয়ারই জীবন পরিচালনার যেই আইন, কানুন, সংবিধান, বিধিবিধান, এগুলোর ক্ষেত্রেও কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে সেকেলে মনে করে, বর্তমান সময়ে এটা অচল মনে করে এবং সেটা পরিবর্তনের জন্য সর্বাত্মক চেষ্টা চালায় এবং মানব রচিত আইন প্রতিষ্ঠার পেছনে কাজ করে, সংগ্রাম করে, এই মানুষগুলো কিন্তু শিরকে আকবরে লিপ্ত আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুল মুস্তাআন। এরপরে দ্বিতীয় যে ব্যাপারটা লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি উনার সন্তানকে বলেছেন, তা হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এরপরে দ্বিতীয় যেই ব্যাপারটা লোকমান আলাইহিস সালাম তার সন্তানের ব্যাপারে নাসিহা করেছেন, তা হচ্ছে হাক্কুল ওয়ালিদাইন বা বাবা মায়ের অধিকার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায়ের পরপরই যে হকের ব্যাপারে লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে নাসিহা করেছেন, তা হচ্ছে বাবা মায়ের অধিকার। বাবা মায়ের অধিকার সংরক্ষণ করা। আর বাবা মায়ের অধিকারের ব্যাপারে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের প্রতি ইহসানের অর্ডার করা হয়েছে। খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে ইহসান করাটাকে নফল করেছেন, ইনসাফ করাটাকে ফরজ করেছেন। কিন্তু বাবা মায়ের ব্যাপারে ইনসাফ না, বরং ইহসান করাকে ফরজ করেছেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইনসাফ করলেন। আল্লাহর পাওনা আল্লাহকে দিলেন। আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করলেন না। আপনার আল্লাহর অধিকার আল্লাহকে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসিতে, যে আল্লাহ বলেন আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। সরি, ইটস নট হাদিসে কুদসি। ভুল বলেছি আমি। কারেকশন। হাদিসে জিবরিল। হাদিসে জিবরিলে যেটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ইহসান কি জিনিস? আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যে আল্লাহকে তুমি দেখেই ইবাদত করতেছো। তা না হলে এটা মনে রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে এটা হলো ইহসান ইবাদতের ক্ষেত্রে, যে আপনি এমনভাবে ইবাদত করবেন যে মনে হচ্ছে যে আল্লাহকে দেখে আপনি ইবাদত করছেন। কমপক্ষে এতটুকু মনের ভেতরে রাখবেন যে আল্লাহ আপনাকে দেখছেন আর আপনি ইবাদতটা করছেন। আচ্ছা, এখন মনে করেন কেউ নামাজ পড়া আ দোকানে বাজার আছে, বাজারে দোকান আছে। নামাজের সময় হলো, হুটহাট করে ৫ রাকাত কি বলে, সরি ৪ রাকাত ৫ ওয়াক্ত সালাত বা ২ ওয়াক্ত সালাত বা ৩ ওয়াক্ত সালাত উনি ওই ওখানে পড়তে হয়, বাজারের ওখানে পড়তে হয়। তো ইমাম সাহেবের সাথে কোন রকম ৪ রাকাত দৌড়ায় গিয়ে পড়ে উনি চলে আসলেন। নামাজের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা খুব কমই তার স্মরণ হলো। এখন তার সালাত হবে কিনা? হবে।
তার সলাৎ হয়ে যাবে, কারণ তিনি আল্লাহর অধিকার আদায় করেছেন। তাহলে এখানে বলা যায় যে উনি কি করেছেন, ইনসাফ করে সলাৎটা আদায় করেছেন, আল্লাহর প্রতি ইনসাফ হয়েছে, আল্লাহর পাওনা আদায় হয়েছে। কিন্তু আল্লাহ এখানে তাকে ইহসানের অর্ডার করে নাই। আপনি যদি আল্লাহর ইবাদতের ব্যাপারে ইহসান করে ইবাদতটা আদায় করেন, আপনি মুহসিন। আল্লাহর কাছে এটার জন্য আপনি আরো বেশি জাযা পাবেন, আল্লাহ আপনাকে আরো বেশি কাছে টানবেন, আপনার প্রতিদান আরো অনেক বাড়বে। কিন্তু আপনি যদি ইহসান মেইনটেইন নাও করেন, এটার জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিবে না। কিন্তু বাবা-মায়ের ব্যাপারে বলা হয়েছে যে আপনি তাদের প্রতি ইহসান করতে বাধ্য। ইহসান মানে কি? ইহসান মানে তার পাওনা যতটুকু, অতটুকু দেওয়ার পরে আরো বেশি দেওয়া। এটা হলো ইহসান। ইহসান কি? যদ্দুর পাওনা তার চেয়ে বেশি দেওয়া। যদ্দুর দায়িত্ব তার চেয়ে বেশি পালন করা। এখন আসেন, আমরা বাবা-মায়ের প্রতি, বাবা-মায়ের যে অধিকার, সেটাই তো অনেক। আর সেক্ষেত্রে আমরা ইহসান কতটুকু করতে পারছি, চিন্তার বিষয়। অনেক মানুষ আছে যারা অনেক ভালো আলেমে দিন, কিন্তু বাবা-মায়ের প্রতি ইহসান করে না নানান কারণে। বিশেষ করে যারা বড় পরিবারে আছে, দেখা যায় যে বাবা-মা তো মানুষ, উনারা মানুষ, তাই না? উনাদের ভুল ত্রুটি থাকবে। উনারা কোনো সন্তানের প্রতি বেশি আ আবেগী থাকবেন, বেশি আগ্রহী থাকবেন। কাউকে একটু বেশি ভালোবাসবেন, কাউকে একটু কম ভালোবাসেন। এই এই জায়গার রেসপন্সিবল উনারা নিজে। উনারা যদি কারো ব্যাপারে জুলুম করেন, কোনো সন্তানের ব্যাপারে, আল্লাহর কাছে তার জবাবদিহিতার জায়গা আসবে। কিন্তু আপনি এজ এ কি বলে? আ মানে সন্তান, আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব তাদের প্রতি ইহসান করা, তারা যা ইচ্ছা তাই করুক। তারপরও আপনার ইহসান আপনাকে জারি রাখতে হবে। এবং কোরআন তাই বলছে। দেখেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পরিস্থিতি যদি এমন হয়, বাবা-মায়ের ব্যাপারে ইহসান করার ক্ষেত্রে আল্লাহ কোরআনে অর্ডার করেছেন বারবার, জায়গায়, জায়গায়। সো আপনাকে ইহসান করে যেতেই হবে। উনাদের যদ্দুর পাওনা তার চেয়ে বেশি দিতে হবে। মাসে যদি উনাদের ৳১৫,০০০ খরচ হয়, আপনি আরো ৳৫,০০০ বেশি দিবেন। ইহসান। ৳২,০০০ বেশি দিবেন। ইহসান। দিনে ১ বার ফোন দিলে হয়, আপনি দিনে ৩ বার ফোন দিবেন। ইহসান, ইহসান। যদ্দুর পাওনা তার চেয়ে আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবং সেটা আপনি আল্লাহর জন্য করবেন। এবং এটা জারি রাখতে হবে পরিস্থিতি যাই হোক না কেন। উনারা যা ইচ্ছা তাই করুক না কেন। কারণ কোরআন বলছে যে বাবা-মা যদি এমন পরিস্থিতি হয় যে আল্লাহর সাথে আপনাকে শিরিক করতে বাধ্য করে। আল্লাহ বলতেছেন, শিরিক যেহেতু সবচেয়ে বড় অপরাধ, এটা তোমরা কইরো না। বাবা-মার এই অর্ডার মানা যাবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের সাথে সর্বোত্তম আচরণ এবং সহাবস্থান করে যেতে হবে। তাদেরকে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। তারা যদি মুশরিকও হয়, আপনারা জানেন সেই ঘটনা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী, তিনি ইসলাম গ্রহণ করেন নাই। মেয়ে ইসলাম গ্রহণ করছে, মা করে নাই। মদিনায় চলে গেছে। আসমা বিনত আবু বকর, উনি গেলেন, আসমা বিনত আবু বকরের মা গেলেন মদিনায় মেয়েকে দেখার জন্য। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্না উম্মি আ কাদিমাত ওয়া হিয়া রাগিবা আনিল ইসলাম। আফাসিলুহা? ক্বালা নাআম সিলিহা। বললেন, আমার মা আসছে আমাকে দেখতে। হয়তো আমার জন্য, উনার জন্য কিছু হাদিয়া তোহফা নিয়ে আসছে। আর উনিও চান মেয়ে তার সাথে ভালো আচরণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি জিজ্ঞেস করলেন যে, আমি কি আমার রক্তের যে বন্ধন, এটা কি আমি রাখবো? আমার মা আসছে, তার সাথে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, মায়ের যেই অধিকার সেটা তুমি তাকে দাও। হয়তো তিনি মুশরিকা, ঠিক আছে, হতে পারে। সেটা তার আর তার রবের বিষয়। ভাবতে পারেন? অথচ এরকম বহু ফ্যামিলি আছে, অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের অনেক অভিযোগ বাবার ব্যাপারে, মায়ের ব্যাপারে, যে আমার বাবা-মা, তাদেরকে টাকা-পয়সা দিছি, সব ভাইদেরকে, বোনদেরকে অমুক জায়গায়, তমুক জায়গায় শেষ করেছে, নষ্ট করেছে। এখন দেশে গিয়ে আমার কিচ্ছু নাই, তাদের সাথে সম্পর্ক ভালো না, খারাপ। কেন ভাই? আপনাকে তো ইসলাম বলে নাই যে আপনি যা কামাই করবেন সব বাবাকে দিয়ে দেন। না, এটা ইসলাম বলে নাই ভাই। এটা ইসলাম বলে নাই আপনি যা কামাই করবেন সব আপনার বাবা-মাকে দিয়ে দেন। না, এটা ইসলাম কখনোই বলে নাই।
আপনি বিয়ে শাদী করেন নাই, তারপরেও আপনি যা কামাই করতেছেন নিজের জন্য রাখেন। এমনভাবে কেন দিবেন যে পরে আবার চাইতে হবে? এমনভাবে কেন? আপনি যা দিচ্ছেন তো দিয়ে দেন, শেষ। আমি আমার ব্যক্তিগত জীবনের কথাই বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু হালাল উপার্জনের তৌফিক দিয়েছেন, আমি এখান থেকে একটা অংশ আমার বাবা-মা, আমার রক্তের যারা আত্মীয়স্বজন আছেন তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। সেটা প্রতি মাসে। এবং এমনভাবে দেই যে এখানে আমার আর কোন প্রত্যাশার জায়গা নাই। আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম, শেষ। এই টাকা নিয়ে উনারা কে কি করলো এটা আমার দেখার বিষয় না। এই গিফট, এই হাদিয়া আমি যা দিচ্ছি সেটা নিয়ে উনারা কি করলেন সেটা আমার দেখার বিষয় না। এবং এর চেয়ে বেশি প্রত্যাশা যদি থাকেও, তো সেক্ষেত্রে আমি হয়তো অনেক সময় প্রত্যাশা পূরণ নাও করতে পারি। কিন্তু আমার সামর্থ্য থেকে উনাদেরকে ভালো রাখার চেষ্টা করতেছি। প্রত্যাশার তো শেষ নাই। অনেক প্রত্যাশা থাকতে পারে মানুষের। কিন্তু প্রয়োজন মেটানো আমার দায়িত্ব। প্রয়োজন মেটানোর পরে আমি আরো বেশি ইহসান করার জন্য সেটাও চেষ্টা করতেছি। এরপরে মানুষের শখ, আহ্লাদ, নানান ধরনের ইস্যু থাকতে পারে, হ্যাঁ? সেইগুলো ফুলফিল করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। সেটা আল্লাহ আমাদের মাফ করবেন। তো যে কথাটা বলছিলাম যে, এরকম আমাদের বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন আপনারা বিভিন্ন জায়গায় কাজ করেন, টাকা-পয়সা কামাই করতেছেন। হ্যাঁ? এখনো হয়তো সংসার হয় নাই, বিয়ে-শাদী করেন নাই বা নতুন বিয়ে করে আসছেন। হ্যাঁ? তো আপনি যা কামাই করতেছেন সব বাবা-মাকে দিয়ে দিচ্ছেন। এটা আবার ইসলাম বলে নাই। কারণ আপনি তো দিয়ে দিচ্ছেন না, আপনি দিতেছেন আবার প্রত্যাশা করবেন। সব বাবা-মাকে দিচ্ছেন, ওনারা ওনাদের মতো করে আ খরচ করতেছে বা করতেছে, আপনি দেশে গিয়ে বললেন, "আমার খালি হাত। তোমাদেরকে দিছি, এগুলো কই?" তখন আপনি চাচ্ছেন কেন? আপনি দিয়ে দিলে তো দিয়ে দিলেনই। শেষ আর। ফিরিয়ে আনার তো দরকার নাই। এমনভাবে আপনি কেন দিবেন যে আপনাকে আবার ফিরিয়ে আনতে হবে? অতটুকু আপনি দেন যতটুকু দিলে পরে আর ফিরিয়ে আনার ইস্যু থাকে না। এবং সেটা আপনার কষ্ট করে হলেও কষ্ট করতেছেন, সেটা আল্লাহর জন্য করেন, ইহসান করেন, আল্লাহর কাছে প্রতিদান পাবেন। তো যাই হোক, এজন্য আর যদি এমন হয় যে দিয়ে দিছেন, এখন দেশে যাওয়ার পরে দেখলেন আপনার কিছুই নাই। বাবা-মা অন্যান্য সন্তানদেরকে দিয়ে দিছে অথবা নিজেরা খরচ করে ফেলছে। এখন কি সম্পর্ক নষ্ট করে ফেলবেন? সম্পর্ক নষ্ট করলে আপনি জাহান্নামে যেতে হবে। তাহলে আপনার দুনিয়া রক্ষা হলো না, আখিরাতও রক্ষা হলো না। আর যদি সম্পর্ক বজায় রাখেন, তাহলে দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতেও পুষাইয়া দিতে পারেন। আর আখিরাতেও তো প্রতিদান আপনাকে দিবেনই, আপনি সবর করেছেন। এবং বাবা-মায়ের সাথে সুসম্পর্ক রাখার জন্য আল্লাহ আপনাকে এটার ওসিলায় জান্নাত দান করবেন। তো এজন্যে আবার অনেকে আছে যে এরকম অনেক ছেলেপেলেরা আমাদের সাথে শেয়ার করে বলে যে, "আমার আব্বা দিন প্র্যাকটিস করে না, মা দিন প্র্যাকটিস করে না। আমি নিজে প্র্যাকটিস করি, ওরা পছন্দ করে না।" এগুলো নিয়ে সংসারে অশান্তি। না, অশান্তি করার সুযোগ নাই। কোন সুযোগ নাই। আপনার বাবা যদি দিন প্র্যাকটিস না করে, আপনি সর্বোচ্চ তাকে নাসিহা করতে পারবেন, পরামর্শ দিতে পারবেন। সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়। মানে না সেটা তার আর তার রবের বিষয়। আপনার বিষয় না। আপনি দিন প্র্যাকটিস করতেছেন আলহামদুলিল্লাহ, ভালো। তাদের জন্য দোয়া করেন। তারা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি মেনে নেন। আপনি কষ্ট দিবেন না। সো কোন অবস্থাতেই বাবা-মাকে পরিত্যাগ করা যাবে না। বাবা-মায়ের বিরুদ্ধাচরণ করা যাবে না। বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কোন সুযোগ ইসলাম রাখে নাই, পরিস্থিতি যাই হোক না কেন। কারণ আল্লাহর সাথে শিরিক করার মতো গুনাহ তো দুনিয়াতে নাই। সো সেটাও যদি বাবা-মা করাতে চায়, আল্লাহ ওই অবস্থায় বলতেছে যে, "ওইটা তুমি কইরো না। তবে তাদের সাথে সহাবস্থান করো, তাদের সাথে ভালো আচরণ করো।" সুতরাং আপনি আর আমি তো কিছুই না। আমাদের অধিকার নষ্ট হলেই কি, না হলেই কি। যেখানে আল্লাহর অধিকারের বিষয় সেখানে আল্লাহ তাদের সাথে এই আচরণ করতে বলছেন। কারণ উনারা আপনার জান্নাত, উনারা আপনার জাহান্নাম। বাবা-মা জাহান্নামী হতে পারে কিন্তু আপনার জন্য জান্নাত। আপনি জান্নাত তার মাধ্যমে হাসিল করতে পারেন। হোক না উনি জাহান্নামী, হতেই পারে। সেটা তার আর তার রবের বিষয়। কিন্তু তিনি যেহেতু বাবা, তিনি যেহেতু মা, সুতরাং তিনি আপনার জান্নাত এবং জাহান্নাম। আপনি তার মাধ্যমে জান্নাতও হাসিল করতে পারেন, জাহান্নামও হাসিল করতে পারেন। তো এই ব্যাপারটা খুবই ইম্পোর্টেন্ট। বাবা-মায়ের ব্যাপারে সর্বোত্তম আচরণের আ আ আ অধিকারী তারা। মা তারপরে বাবা। সো এই জায়গায় ব্যালেন্স করতে পারাটা খুবই জরুরি এবং আমি ব্যক্তি জীবনে যে জিনিসটা দেখেছি যে এটার মাধ্যমে আপনার জীবনে এমন বারাকা আসবে, এমন জায়গা থেকে রিজিক আসবে, হ্যাঁ? আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি। আমি যেই মাসে আমার অর্থনৈতিক সংকট থাকে, ওই মাসে আব্বা-আম্মা বা আমার যারা রক্তের আত্মীয় আছে আমি তাদের জন্য গত মাসে যা করেছি এই মাসে আরেকটু বেশি করার চেষ্টা করি। কারণ এই মাসে সংকট আছে।
আল্লাহিল আজিম, আমি এমন এমন জায়গা থেকে পরিত্রাণ আসে, রিজিক আসে, কল্পনাতেও নাই, আসে। সংকট থেকে আল্লাহ মুক্তি দান করেন, সংকট থেকে আল্লাহ মুক্তি দান করেন। তো ওনারা মাঝে মাঝে বলে যে এই মাসে তোমার অসুবিধা বা এই মাসে তোমার সমস্যা, আমাদেরকে একটু কম দিলে হবে বা না দিলে হবে। তো আমি বলি যে না, এই মাসে যেহেতু সমস্যা, এই মাসে বেশি দিতে হবে। তাহলে কারণ সমস্যা তো একটা মুসিবত, সো এটার মাধ্যমে আল্লাহ এই মুসিবতটা দূর করবেন। এবং সত্যি আপনি নিজেও পরীক্ষা করতে পারেন। আপনার সন্তানের জন্য আপনার খরচ করতে এমনি মন চাবে, কারণ সে আপনার রক্ত, আপনার অংশ। আপনি আগ্রহ নিয়েই খরচ করবেন, কিন্তু বাবা মা আপনার অংশ না, আপনি তাদের অংশ। তো এই জায়গায় যদি আপনি যুদ্ধ করে আপনার প্রবৃত্তির সাথে, শয়তানের সাথে, অনেক জায়গায় পরিবারের সাথেও যুদ্ধ করতে হয়, করেন, করে তাদেরকে দেখেন, তাদের জন্য দেন, সব দিয়ে দিবেন তা না, বাট ইহসান হয় এমন একটা অবস্থা যেন থাকে, এমন একটা পরিমাণ যেন থাকে আপনার জায়গা থেকে। এটা ডিপেন্ড করবে মানুষ অনুযায়ী, যার ইনকাম যেমন তার ইহসানের জায়গাটা তেমন হবে, তার স্যাক্রিফাইসের মাত্রাটা ওরকম হবে। সেটা 1,000 টাকাও হতে পারে, সেটা 1,00,000 টাকাও হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনি কত ইনকাম করছেন, তাদের প্রয়োজনটা কেমন সেটার উপরে। তো দুনিয়া এবং আখেরাতে বারাকা, দুনিয়ার বারাকা, পরকালীন মুক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য এটা খুব জরুরি একটা জিনিস। আরেকটা বিষয় আছে বাবা মায়ের প্রতি ইহসানের ব্যাপারে, অনেকে আছে যে না করলে কেমন হবে, হ্যাঁ, না করলে সমাজের মানুষ কি বলবে, এলাকার মানুষ কি বলবে, বাবা কেমন দেখা যায়, এগুলোর জন্য বাবা মায়ের খেদমত করেন না, বাবা মার জন্য টাকা পয়সাও খরচ করেন না, কোনো ফায়দা নেই। আল্লাহর জন্য করেন, যে আল্লাহ তুমি বলছো সর্বোত্তম ভালো আচরণ পাওয়ার অধিকার আমার মায়ের, আমি তাকে ভালো আচরণটা দিচ্ছি। সর্বোত্তম রিজিক আমি যা কামাই করতেছি সেটার থেকে ইহসান করার কথা আল্লাহ তুমি বলছো, আমি তাদেরকে ইহসান করতেছি, আল্লাহ তুমি এটার প্রতিদান আমাকে দাও। তাহলে আপনার যাবতীয় খরচ যা আপনি আপনার বাবা মায়ের জন্য করতেছেন, এগুলো আপনার আমল নামায় সদাকা হিসেবে লেখা হবে, সদাকা হিসেবে লেখা হবে, দুই দিক থেকে সওয়াব হবে। আল্লাহ আকবার। একদিক হচ্ছে রক্তের বন্ধন রক্ষা হলো, আরেক দিক থেকে সওয়াব হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জায়গাটা মজবুত করার তৌফিক দান করুন। অনেক মানুষ এমন আছে, বাহিরে অনেক খরচ করে, এলাকায় অনেক খরচ করে, কিন্তু নিজের মা বাবা অথবা মা বাবাকে দেখা হয়তো, কিন্তু ভাইয়েরা আছে রক্তের বন্ধন, বোনেরা আছে রক্তের বন্ধন, ভাতিজা ভাগ্নি এরা রক্তের বন্ধন, ফুফু খালা এরা রক্তের বন্ধন, এদের কোনো খবর ওইভাবে রাখতে চায় না, ওনাদেরকে ভালো রাখতে চায় না, কিন্তু বাহিরে অনেক ভালো কাজ করে। এগুলো আল্লাহ কবুল করবেন কিনা জানি না, কারণ আগে এটা ইবদা বিমান তাউল, ওইটা দিয়ে আপনি আগে শুরু করেন। কারণ আপনি যদি ওনাদেরকে বঞ্চিত করে ওইদিকে দেখেন, দূরে কোথাও দেখেন, তার মানে বুঝতে হবে দূরেরটার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে, হয় লৌকিকতা, না হয় যে কোনো কিছু। কারণ আপনি যদি আল্লাহর জন্যই করতেন, তাহলে ওদেরকে বাদ দিয়ে না, ওদেরকে সাথে রেখে করতেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ব্যাপারটা খুব গুরুত্বের সাথে দেখার এবং বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই হলো দ্বিতীয় নাসিহা। এবং দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলতেছেন বান্দা আল্লাহর এই ফাইসালা মেনে নাও যে আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, এককভাবে তাকে মানবা, তার ইবাদত করবা, আর কারো ইবাদত করা যাবে না। আর এরপরে দুনিয়ায় কি, বাবা মায়ের প্রতি ইহসান করবা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহর অধিকারের পরে যে মানুষদের অধিকার এর কথা উল্লেখ করেছেন, তারা হচ্ছেন বাবা এবং মা। আল্লাহু আকবার। তাহলে এটা ছিল লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের প্রতি দ্বিতীয় নাসিহা। প্রথম হচ্ছে আল্লাহর অধিকারের ব্যাপারে সতর্ক হওয়া, তার সাথে কাউকে শরিক না করা, এককভাবে তাকে মেনে নেওয়া, তাকে রব হিসেবে, ইলাহ হিসেবে। আর দ্বিতীয় হচ্ছে বাবা এবং মায়ের প্রতি ইহসান করা, বাবা মায়ের দায়িত্ব পালন করা না, বাবা এবং মায়ের প্রতি ইহসান করা, দায়িত্ব পালন করলে হবে না, কোরআনে আপনাকে ইহসান করার অর্ডার করা হয়েছে। সুতরাং যতদূর দায়িত্ব তার চেয়ে বেশি আপনাকে করলে আপনি ইহসান করলেন।
এই কথাটা আমি বারবার বলতে চাই যে অনেকে আমরা মনে করি বাবা মার দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের কথা কোরআন বলে নাই। কোরআন বলেছে ইহসান করতে। দায়িত্বের চেয়ে বেশি আমরা অনেকেই এটাকে জরিমানা মনে করি। প্রতি মাসে অ আ বাড়িতে টাকা দিতে হচ্ছে, ওদের খোঁজখবর নিতে হচ্ছে। এটা জরিমানা। নিজের সন্তানের ব্যাপারে জরিমানা মনে হয় না। কিন্তু এটা অনেকের কাছে জরিমানা মনে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে এটা ফরজ করেছেন যে আপনি তাদের প্রতি ইহসান করবেন। এটা ইবাদা। এটা জরিমানা না। ফজরের নামাজ মসজিদে যাওয়াটা জরিমানা না। এটা আমার কল্যাণের জন্য আল্লাহ আমাকে দিয়েছেন। আমার কল্যাণের জন্য দিয়েছেন। এটাকে জরিমানা ভাবার সুযোগ নাই। এটা আপনার আখিরাত গড়বে। আপনার দুনিয়াকে সুন্দর করবে। সুতরাং বাবা-মায়ের দায়িত্ব পালন করার যে চিন্তা চেতনা আমরা লালন করি, এর থেকে আরো বেশি ওনাদের পাওনা। সেটা হলো ইহসান। সো আমাকে আল্লাহ আদেশ করেছেন আমি যেন তাদের প্রতি ইহসান করি। আমার সন্তানকে ইহসান করার কথা কোরআনে এভাবে বলা হয় নাই, যেভাবে বাবা-মায়ের ব্যাপারে বলা হইছে। আমার স্ত্রীর প্রতি ইহসান করার কথা আমাকে কোরআন বলে নাই। কোরআন আমাকে বলছে যে তাকে ওরফ অনুযায়ী দাও। ওরফ অনুযায়ী সে যেই পরিবারে বড় হয়েছে, তোমার যদি ওই পরিবার থেকে সে আসছে, ওইভাবে রাখার মতো যোগ্যতা তোমার থাকে, সামর্থ্য তোমার থাকে, ওইভাবে তুমি তাকে রাখো। তার পাওনা তাকে আদায় করো। সুন্দর সুন্দরভাবে। কিন্তু ইহসান করার অর্ডার শুধুমাত্র বাবা এবং মায়ের ব্যাপারে আছে। না স্ত্রীর ব্যাপারে আছে। হ্যাঁ, তার ব্যাপারে আপনি ইনসাফ করবেন। ইহসান করলে সওয়াব হবে, দ্যাটস ফাইন। কিন্তু ইহসান করতে আপনি বাধ্য না। ইহসান করতে আপনি বাধ্য না। আপনার স্ত্রীর প্রতি ইনসাফ করতে বাধ্য, ইহসান করতে বাধ্য না। আপনার সন্তানের প্রতি ইনসাফ করতে বাধ্য, ইহসান করতে বাধ্য না। আপনার ভাই-বোনের প্রতি ইনসাফ করতে বাধ্য, ইহসান করতে বাধ্য না। আপনার দুনিয়ার যেকোনো কাজের ব্যাপারে দায়িত্ব পালনের ব্যাপারে আপনি ইনসাফ করতে বাধ্য, ইহসান করতে বাধ্য না। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রেও আপনি ইনসাফ করতে বাধ্য। যদ্দূর পাওনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদ্দূর আদায় করা, এটা আপনি অব্লিগেশন করতেই হবে। কিন্তু ইহসান করলে আল্লাহ আপনাকে সওয়াব দিবে, কিন্তু আপনার উপরে আবশ্যক না। কিন্তু বাবা-মায়ের অধিকারের ব্যাপারে কোরআন বলেছে যে ইহসান করতে হবে, শুধু ইনসাফ করলে চলবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আমাদের বাবা-মায়ের প্রতি ইহসান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যাদের বাবা-মা বেঁচে আছেন আপনারা ইহসান করতে পারবেন চাইলে আজকে থেকেও পরিবর্তন হতে পারবেন। কিন্তু আমাদের যাদের বাবা-মা মারা গেছেন আর আপনি ইহসান করতে পারেন নাই, আহারে! আপনার জন্য কষ্টের কথা। আপনার জন্য কষ্ট আসলে। আপনার জন্য আফসোস যে আপনি তাদের প্রতি ইহসান করতে পারেন নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে। এখন আর নাই, কিছু করার নাই। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, বেশি করে তাদের জন্য দোয়া করতে পারেন। তাদের পক্ষ থেকে দান সদাকা করতে পারেন। নিজের ভালো আমল আরো বেশি বাড়াতে পারেন। এটাও তাদের প্রতি ইহসানের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে ২ টা নাসিহার ব্যাপারে কথাবার্তা বললাম। আগামী দার্সে আরো বলব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর অধিকার আদায়, তার পরপরই বাবা এবং মায়ের প্রতি ইহসান করার মন মানসিকতা আমাদেরকে দান করুন এবং এই ব্যাপারকে আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।